বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেমন গড়, মধ্যক, প্রচুরক। পরিসংখ্যানে তিন ধরনের গড় রয়েছে, যেমন গড়, গাণিতিক গড়, যোজিত গড়, আদর্শ গড়, অ্যারিথমেটিক মিন বা এভারেজ, এবং জ্যামিতিক গড়, গুণোত্তর গড় বা জিওমেট্রিক মিন, এবং তরঙ্গ গড়, উল্টান গড় বা হারমোনিক মিন। এই সবগুলো আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এর জন্য ভিডিওর দৈর্ঘ্য লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখতে থাকো। ও বাতাস, তুমি বলে দিও তারে, সে যেন আমারে থাকে, ভোলে না আমারে। মানগুলো নির্ণয় করার জন্য একটি উপাত্ত দেওয়া আছে, যেখানে উপাত্তের প্রথম সংখ্যাটি 3, দ্বিতীয় সংখ্যাটি -6, তৃতীয় সংখ্যাটি 0, চতুর্থ সংখ্যা 5, পঞ্চম সংখ্যা -2 এবং ষষ্ঠ সংখ্যা -7। গড় এবং জ্যামিতিক গড়, তরঙ্গ গড় নির্ণয় করার জন্য প্রথম সংখ্যাটিকে আমরা x1, দ্বিতীয় সংখ্যাটিকে x2, তৃতীয় সংখ্যাটিকে x3, চতুর্থ সংখ্যাটিকে x4 এবং পঞ্চম সংখ্যাটিকে x5 এবং ষষ্ঠ সংখ্যাটিকে x7 হিসেবে ধরা হয়। এইভাবে যতগুলো সংখ্যাই থাকবে, প্রথম সংখ্যাটি x1, দ্বিতীয় সংখ্যাটি x2 ধরে পর্যায়ক্রমে আমরা x1, x2, x3, x4, x5, x6, 7 ধরতে থাকবো। যেহেতু এখানে 6টি সংখ্যা রয়েছে, এই জন্য আমরা লিখতে পারি n = 6। প্রথমেই গড়, গাণিতিক গড়, যোজিত গড় বা আদর্শ গড় বা অ্যারিথমেটিক মিন নির্ণয় করব। আমরা জানি গড় নির্ণয়ের সূত্র, গড় x বার সমান x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট xn ডিভাইডেড বাই n। যেহেতু আমরা এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করব এবং প্রথম সংখ্যাকে x1, দ্বিতীয় সংখ্যাকে x2 এরকমভাবে x6 পর্যন্ত ধরেছি, তাহলে এই সংখ্যাগুলোর গড় হবে যে x1 এর পরিবর্তে আমরা বসাবো 3, x2 এর পরিবর্তে বসাবো -6, x3 এর পরিবর্তে বসাবো 0, x4 এর পরিবর্তে 5, x5 এর পরিবর্তে -2, x6 এর পরিবর্তে লিখবো -7 ডিভাইডেড বাই n এর পরিবর্তে লিখবো 6। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে পাবো এখানে 3 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসের 6 প্লাসের 0 প্লাসের 5 প্লাসে মাইনাসে -2 প্লাসে মাইনাসে -7। দেখা যাচ্ছে এখানে 3 এবং 5 হচ্ছে প্লাসের সংখ্যা, তাহলে 3 আর 5 যোগ হলো +8, -6 -2 -7 যোগ হলো -15, তাহলে +8 -15 সমান হচ্ছে -7 ভাগ 6। এটাকে ক্যালকুলেটরের সাহায্যে আমরা পাই -1.17 প্রায়। এখন আমি জ্যামিতিক গড় বা গুণোত্তর গড় বা জিওমেট্রিক মিন নির্ণয় করব। আমরা জানি জ্যামিতিক গড় জিএম সমান x1 ইন্টু x2 ইন্টু x3 ডট ডট xn হোল পাওয়ার 1/n। সুতরাং সংখ্যাগুলোর জ্যামিতিক গড় জিএম সমান, যেহেতু আমরা জানি x1 এর মান হচ্ছে 3 এবং x2 এর মান হচ্ছে -6, x3 এর মান 0, x4 এর মান 5, x5 এর মান -2 এবং x6 এর মান হচ্ছে -7 হোল পাওয়ার 1/n বলতে 1/6। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, যেহেতু ভিতরে 0 এবং নেগেটিভ আছে, তাহলে এটার মান নির্ণয় করা যাবে না। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে 0 এবং ঋণাত্মক সংখ্যা রয়েছে এবং পাওয়ার 1/6 রয়েছে, তাহলে এই রাশির মান নির্ণয় করা সম্ভব নয় বা অনির্ণেয়। আমরা জানি যে শূন্য বা ঋণাত্মক সংখ্যার জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না, অর্থাৎ অশূন্য ও ধনাত্মক সংখ্যার জ্যামিতিক গড় নির্ণয়যোগ্য। তাই এই রাশির জ্যামিতিক গড় বা গুণোত্তর গড় নির্ণয় করা সম্ভব নয়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে উপাত্ত সময়ের মধ্যে যদি শূন্য বা ঋণাত্মক সংখ্যা থাকে, তাহলে সেই সকল সংখ্যার জ্যামিতিক গড় বা গুণোত্তর গড় বা জিওমেট্রিক মিন নির্ণয় করা সম্ভব নয়। এখন আমি তরঙ্গ গড়, উল্টান গড় বা হারমোনিক গড় নির্ণয় করব। আমরা জানি হারমোনিক গড় HM সমান n/1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 প্লাস ডট ডট প্লাস 1/xn। সুতরাং সংখ্যাগুলোর যে হারমোনিক গড় HM সমান n এর মান 6, তাহলে 1/x1 বলতে 1/3 প্লাস 1/x2 বলতে 1/-6 প্লাস 1/0 প্লাস 1/5 প্লাস 1/-2 প্লাস 1/-7। যেহেতু এখানে 1/0 রয়েছে আর আমরা জানি 1/0 মান হচ্ছে ইনফিনিটি, তাহলে এই রাশির মান নির্ণয়যোগ্য নয়, অর্থাৎ এই রাশির মান অনির্ণেয়। মনে রাখতে হবে যে উপাত্তে শূন্য থাকলে তার হারমোনিক গড় নির্ণয় করা যায় না। আমি আবারও বলছি, উপাত্তে যদি শূন্য থাকে তাহলে সেই সকল রাশির বা উপাত্তের কখনোই হারমোনিক গড় বা উল্টান গড় বা তরঙ্গ গড় নির্ণয় করা সম্ভব নয়।
এখন আমরা মধ্যক বা মধ্যমা মিন বা মিডিয়ান নির্ণয় করব। মধ্যক নির্ণয় করার সময় অবশ্যই সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে হবে। তাই আমি সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই -7, -6, -2, 0, 3, 5, অর্থাৎ ছোট থেকে পর্যায়ক্রমে আমি বড় সাজিয়ে নিয়েছি, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি। যেহেতু এখানে সংখ্যা 6টি, তাহলে এখানে আমরা লিখতে পারি n = 6, যা জোড় সংখ্যা। তাহলে n এর মান জোড় সংখ্যা হলে মধ্যক বের করার সূত্র আমরা জানি, মধ্যক m সমান n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ ভাগ 2 হবে মধ্যক। তাহলে n এর মান যদি আমি 6 বসাই, তাহলে 6/2 মানে 3তম পদ প্লাস 3 + 1 মানে 4তম পদ, অর্থাৎ 3তম পদ এবং 4তম পদের যোগফলের কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি মধ্যক পাবো। তাহলে উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজালে প্রথম সংখ্যাটিকে বলা হবে প্রথম পদ, দ্বিতীয় সংখ্যাটিকে বলা দ্বিতীয় পদ, তৃতীয় সংখ্যাটিকে বলা হয় তৃতীয় পদ, চতুর্থ সংখ্যাটিকে বলা হয় চতুর্থ পদ, এবং পঞ্চম সংখ্যাটিকে বলা হয় পঞ্চম পদ, ষষ্ঠ সংখ্যাটিকে বলা হয় ষষ্ঠ পদ। তাহলে এখানে তৃতীয় পদ হচ্ছে -2 এবং চতুর্থ পদ হচ্ছে 0। তাহলে তৃতীয় পদের মান -2 যোগ চতুর্থ পদের মান 0 ভাগ 2, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো -1। তাহলে প্রদত্ত উপাত্তের মধ্যক হবে -1। কিন্তু n এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক বের করার সূত্র হবে মধ্যক m সমান n + 1 ভাগ 2তম পদ হবে মধ্যক। তাহলে আমাদের মনে রাখতে হবে যে n এর মান জোড় সংখ্যা হলে মধ্যক বের করার সূত্র হচ্ছে এটা, আর n এর মান বিজোড় সংখ্যা হলে মধ্যক বের করার সূত্র হচ্ছে এটা। তবে মধ্যক বের করার আরেকটা সহজ টেকনিক রয়েছে, অর্থাৎ উপাত্তের সংখ্যা যদি জোড় গুণিতক বা বিজোড় গুণিতক হয় সেক্ষেত্রে যেহেতু এখানে 6টি সংখ্যা রয়েছে, তাহলে এই 6টি সংখ্যার মাঝখানে রয়েছে -2 এবং 0, এই দুইটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে মধ্যক। যদি বিজোড় সংখ্যক হয় মানে 3টা বা 5টা বা 7টা এরকম থাকলে মাঝখানে যে সংখ্যাটি থাকবে ওইটাই হচ্ছে মধ্যক। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে মধ্যকের ক্ষেত্রে যদি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মধ্যক। যদি বিজোড় গুণিতক থাকে তাহলে মাঝখানে থাকবে একটি সংখ্যা, তাহলে ওই একটি সংখ্যাই হচ্ছে মধ্যক। আর যদি জোড় গুণিতক হয় তাহলে মাঝখানে থাকবে দুইটি সংখ্যা, ওই দুইটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা মধ্যক পাবো। এখন আমি প্রসারক বা মোট নির্ণয় করব। আমরা জানি যে উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় তাই প্রচুরক, কিন্তু এখানে যে সংখ্যাগুলো রয়েছে লক্ষ্য করো কোনো সংখ্যায় একাধিকবার নেই, প্রত্যেকটি সংখ্যায় একটি করে রয়েছে, তাই এই উপাত্তের কোনো প্রচুরক নেই। আমাদের মনে রাখতে হবে যে একটি উপাত্তে এক বা একাধিক প্রচুরক থাকতে পারে।